প্রতিদিন সকালে এক রকমের খাবার খেতে একদমই ভালো লাগে না। মাঝে মাঝে একটু অন্য ধরনের খাবারও ট্রাই করা উচিত। প্রতিদিন সকালে আমরা ভুজনা, খিচুড়ি, রুটি, পরোটা এগুলো খাই, কিন্তু আজকে সকালে একটু ডিফারেন্ট করা হয়েছে চটপটি। আমাদের বাসার সবাই আমরা চটপটি ভীষণ পছন্দ করি, আর আমার আম্মু এত টেস্টি, এত মজা করে চটপটি বানায় যে বাইরে দোকানেও এরকম স্বাদের সুস্বাদু চটপটি কিনতে পাওয়া যায় না। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে একদম গরম গরম চটপটি খাওয়ার জন্য চলে আসলাম আমাদের ডাইনিং টেবিলে। চটপটিতে সবকিছুই ছিল, কিন্তু একটা জিনিস মিসিং ছিল, সেটা হচ্ছে টক। আজকে লেবু ছিল না, কিন্তু তেঁতুল ছিল, বাট আমি মনে করলাম সকালবেলা খালি পেটে তেঁতুল খাবো না, এজন্য টক ছাড়াই আজকের চটপটিটা ট্রাই করলাম। মাশাআল্লাহ, খুবই সুস্বাদু হয়েছিল। আজকে যেহেতু জুম্মার দিন ছিল, একটু দেরি করে আমরা রান্না শুরু করেছি। গোসল করে নামাজ পড়ে তারপরে আজকে আম্মু রান্না করতে এসেছে। না হলে যদি রান্না নিয়ে বসতো তাহলে অন্যান্য দিনের মতো লেট হয়ে যেত, আবার নামাজ মিস হয় অনেক সময়। দুপুরের নামাজটাও অনেক গুরুত্বপূর্ণ একটা নামাজ। আমরা যেহেতু মুসলিম, 5 ওয়াক্ত নামাজই আমাদের পড়া উচিত এবং পড়তে হবে। ফরজ কাজটা আগে, তারপরে অন্য কাজ। তো আজকে দুপুরে কপি ভাজি করা হবে, এগুলো গরুর তেল দিয়ে। শুধু তেল দিলে একটু গন্ধ লাগে, এজন্য তেলের আগে একটু সয়াবিন তেলও দিতে হবে, যেন এমনিতে তেলের মধ্যে কোনো গন্ধ না লাগে। পাতাকপির ভাজি, এগুলো তেল দিয়ে খেতে খুবই ভালো লাগে, খুব মজা লাগে। ছোট ছোট করে একটু আলু কেটে দেওয়া হয়েছে, নতুন আলু। পাতাকপির ভাজির মধ্যে আলুটাও খুবই ভালো লাগে দিলে। আমার তো এমনিতে ভাজি খেতে খুব একটা ভালো লাগে না, আলু দিলে একটু ভালো লাগে পাতাকপির ভাজি। শীত চলেই যাচ্ছে, এখন কপি খেতে ভালো লাগবে না, তো আজকে দেখি কেমন লাগে। অনেকদিন পরেই পাতাকপি খাওয়া হচ্ছে। কপি ভাজিটা প্রায় হয়ে এসেছে, এখন আমরা কপি ভাজিটা নামিয়ে নিব। আর কপি ভাজিটা ভাজার পরে এখন ভাজা হবে আজকে এই গরুর তেল দিয়ে আমরা আলুর চপও ভাজবো। এর আগে আমি কখনো এরকম তেল দিয়ে আলুর চপ খাইনি, মানে গরুর তেল দিয়ে আর কি আলুর চপ ভেজে খাইনি। আম্মু বলছিল খুবই ভালো লাগে, তো আমি দেখি আজকে ট্রাই করে। এই চপগুলো একদিন আগে বানিয়ে রেখেছিলাম ফ্রিজে, তো আমরা যেহেতু ব্যস্ত ছিলাম খুব, তো ভেজে খাওয়া হয়নি তখন, এখন খাওয়া হচ্ছে আজকে। প্রতিদিন মাছ মাংস এগুলো খেতে খেতে একদম মুখের স্বাদটা নষ্ট হয়ে গেছে। কোনো একদিন সবজিও ট্রাই করা উচিত, এরকম নিরামিষ জাতীয় খাবার। তো এই যে আলুর চপ ভাজা হচ্ছিল। আমার ছোট ভাই অনেক ক্ষুধার্ত ছিল, আজকে শুক্রবার, নামাজ পড়ে এসেছে অনেক আগে, কিন্তু আমাদের রান্না করতে করতে একটু লেট হয়ে গেল। এই চপগুলো ভেজে প্রথমে আমার ছোট ভাইকে খেতে দেওয়া হবে। চপগুলো একদম মুচমুচে আর খুবই সুন্দর হচ্ছিল, কালারটাও মাশাআল্লাহ খুব ভালো এসেছিল। আম্মু ভাজা পোড়া জাতীয় জিনিসগুলো খুবই ভালো করে বানায়, একদম দোকানের মতো হয়। এই যে দেখেন কত খুশি হয়েছে আমার ছোট ভাই। আলু ভর্তা জাতীয় জিনিস দিলে ও ভীষণ খুশি, মহা খুশি। আলু ভর্তা খুবই পছন্দ করে। আব্বু আর আমার ছোট ভাইয়ের খাওয়া শেষ, এখন আমি আর আম্মু বসেছি। আমরা আজকে চুলার পাড়েই বসে থেকে খাবো। বিকাল হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে আজকে। তো এই যে আমি 2টা আলুর চপ নিয়েছি আর মাছের ডিম ভাজি নিয়েছি, সাথে আছে আলু দিয়ে পাতাকপির ভাজি। পাতাকপির ভাজিটাও তো গরুর তেল দিয়ে বানানো হয়েছিল। তো ডিম ভাজি দিয়ে প্রথমে ট্রাই করলাম, তারপরে আলুর চপটা দিয়ে খেয়েছি। মাশাআল্লাহ। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।